সকাল সকাল চা নিয়ে বসে পড়েছিলাম। তারপর দাদাভাই আমাদের সবার জন্য আমের খোসাগুলি ছাড়িয়ে দিচ্ছিল। রান্নাঘরে এসে দেখি মা আর বর্দি মিলে বাসন ধুচ্ছে। আমি গিয়ে বসে পড়লাম আম খেতে। আমটা ছুলিয়ে আমটা খাওয়া স্টার্ট করে দিলাম। এরপর মা আর বর্দি মিলে গল্প করছিল আমাদের সাথে বসে বসে, আর আমরা সুন্দরভাবে আম খাচ্ছিলাম সবাই মিলে। তারপর বাসনগুলো তো আমাকে ধুতে হতো, রান্না করে চলে এসে বাসনগুলো ধুয়ে দিলাম। তারপর মা বললো তুই একটু আমাকে রান্নাতে হেল্প কর। তারপর আমি রান্নাতে হেল্প করলাম। এটা বানাচ্ছিল মা মাছের তেল দিয়ে, ডিম দিয়ে, বেগুন দিয়ে একটা ঝুড়ির মতো হয়, ওটা বানাচ্ছিল। খেতে এতটা আমার ভাল লাগে না, তাও মা বলছিল আমাকে একটু হেল্প করতে, তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর এটাতে একটু জল ঢেলে দিয়েছি, জল ঢেলে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। তারপর রান্না করে শেষে দেখলাম খাবার রেডি। তারপর আমি দাদাভাইকে খাবার দিতে গেলাম। দাদাভাই খাবার সময় কোনো কথাই বলবে না, পুরো মোবাইল ছাড়া। তারপর আমি নিজের খাবারটা নিয়ে বসে পড়লাম, আর এটা ওইটা যেটা আমি রেখেছিলাম। তারপর সবাই মিলে খাচ্ছিলাম। দেন নিয়ে আমার একটা ডকুমেন্ট বানানো ছিল, তো দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছিলো, এটাই করছিলাম। তারপর বর্দি বললো যে আমাকে একটু মেহেন্দি দিয়ে দে। তারপরে আমি বসে বললাম বর্দির হাতটা নষ্ট করে দিতে। তারপর করে দিয়ে তারপর চলে গেলাম নিজের জীবনটা নষ্ট করতে। আমি কি করলাম গাইস, এটা আমার চুলটা কেটে এবার আমি আনন্দে উঠছি, রাস্তায় চলে গেলাম। আসলে আকাশটা খুব ভালো লাগছিলো, তাই আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে দেখো আমি মঞ্জুলিকা হয়ে গিয়েছি। তারপর আমি ঠাকুর দেওয়ার জন্য ফুল কুড়োতে গিয়েছিলাম, গাছ থেকে কিছু ফুল কুড়িয়ে। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে, গিয়ে বাসনপত্র রেখে ঠাকুর দিয়েছিলাম। ভাবছিলাম একটা ক্লিপ নিয়ে নেব। তারপর আমি একটু আমার মাথাটা খাটালাম। তারপর ভাবলাম একটা কেন ক্লিপ নেব, ঠাকুর ঘরে যখন মোবাইল নিয়ে এসেছি তাহলে কয়েকটা ক্লিপ নেওয়াই যাক। তারপর আমি পুরো শেষ অবধি ক্লিপগুলি নিয়ে বসে পড়লাম আবার খেতে। অ্যান্ড দেন আমার খাওয়া শেষ হওয়ার পর আমি রাস্তায় চলে গিয়ে রাস্তার একটা আকাশের ছোট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। অ্যান্ড আজকের জন্য এতটুকুই, টাটা গাইস।